গুড মর্নিং, আমি বিদিশা। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি সানডে। অ্যান্ড আজকে রবিবার সকাল। হাজব্যান্ড তো সকাল সকাল বাজারে চলে গেছে। সকাল সকাল বলবো না, এখন ঘড়িতে 10টা বাজে। তো রবিবার মানে দিনটা একটু দেরিতেই শুরু হয়, যেহেতু আবার কাল থেকে প্রত্যেকদিন ভোরবেলা ওঠা, অফিস, স্কুল সব কিছু চালু হয়ে যাবে। তো আজকের দিনটা একটু মানে একটু দেরি করেই শুরু হয় সবার। তো চলো আজকে রবিবারটা কীভাবে কাটাই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। কী কী রান্না করবো, স্পেশাল কিছু রান্না করবো কি না আদৌ, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো ঘড়িতে বেজে গেছে এখন সকাল 11:30। হাজব্যান্ড কিন্তু এখনও আসেনি বাজার থেকে। তো এদিকে আমার তো প্রচুর দেরি হয়ে যাচ্ছে, আর রবিবার মানে বুঝতেই পারছো অনেক কাজ থাকে। তো এখন যেটা করবো, জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেবো কাচার জন্য। আর তারপরে হাজব্যান্ডও তার মধ্যে চলেই আসবে হয়তো, আর তারপরে রান্নার কাজে লাগাবো। তো চলো, এই যে এতগুলো জামা কাপড় দেখছো, এগুলো এখন সব আমাকে কাচতে হবে। ভিজিয়ে দেবো এখন আপাতত, তারপরে পরে কাচবো। আমার ছেলে সকালে দিয়ে দিয়েছি ওকে ব্রেকফাস্ট। ও আজকে খাচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। 1 কৌটো চিনি নিয়ে বসেছে। এত চিনি দিয়ে খায় না, আর কত চিনি ছড়িয়েছে দেখো প্লেটের মধ্যে। কিরে, ব্রেড অ্যান্ড বাটার ভালো লাগছে না ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ, কি ভালো লাগছে? তুই তো খাস না, পছন্দই করিস না। এখন করিস? হ্যাঁ। খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নিয়ে অঙ্ক করতে বসতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা কিনতে তোমার জন্য? চলো দেখবে, চলো। তুমি ছাত্রাকে কি অবস্থা করেছো, এটা কি দুধ করেছো তুমি। চলো চলো নিচে নামো, নিচে। চলো, দেখ বাবা কি এনেছে, দেখ। হাটে ওর শিগগিরি। এই নতুন নতুন পাপোশটাকে কেচেছি সবে। খাটোট 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 খাটোট। তুলে দাও তো। জন্য কি এসেছে? ম্যাক্সের জন্য নতুন বেল্ট এসেছে, নতুন জামা, নতুন চেন এসেছে। এটা খাবি? ওহ, ওর গলাটা একটু খুলে দিয়ে ওর একটু রিল্যাক্স হলো। আজ স্নান করবি ম্যাক্স? স্নান করবি? আজ স্নান করবি? কি সুন্দর লাগছে ম্যাক্স। ম্যাক্স কি সুন্দর লাগছে। দুষ্টুমি শুরু, দুষ্টুমি শুরু। নতুন বের করে তো দুষ্টু, এটা তুমি দুষ্টু হয়ে গেল। আচ্ছা এটা দুষ্টু গাল দেখা। যাও যাও, আতুন দাও। আতুষি করতে পারবে না। দেখ এইবার, এই কোথায় পালাচ্ছিস তুই? আর কোথাও পালাতে পারবি না। হ্যাঁ, এবার ফ্যানের তলে শুয়ে একটু ঘুমিয়ে নাও। বাবা চাটা সরা, বাবা চাটা সরা, বাবা চাটা সরা। আর কিছু করতে পারবে না। কিনু দিদি ঠিক আছে, কিনু দিদি। আয় খাটে ওঠ, খাটে ওঠ। উঠতে পারছি না, ছোট হয়ে গেছে। চলে সব পারবে। কুগা কুগা উঠে উঠে আয়। কি হলো, লাফালাফি করে ক্লান্ত? আমি মুডে চলে গেছিলাম। হ্যাঁ, নতুন নতুন বগল করছি। এটা কামড়াবে না, এটা কামড় দিবি না, এটা কামড় দেয় না। যে দেখা যাচ্ছে কত কিছু দিচ্ছে, খেতে পেতে আরে তো খুব আচ্ছা, আমার সামনে নিয়ে আসো। এবার একটু ঘুমিয়ে নে, একটু ঘুমিয়ে নাও। কালকে ম্যাচ। ম্যাক্স অবশেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর ছেলেকে এখানে অঙ্ক করতে বসিয়ে দিয়েছি। সকালে দিকে অঙ্কগুলো করতেই ভালো লাগে, রবিবারের দিন একটু পড়াটা একটু কমই থাকে। এদিকে হাজব্যান্ড আজকে বাজার থেকে একটু ফ্রাইড রাইস করার জন্য চাল নিয়ে এসছে। তো বাসমতি রাইস যেহেতু, এটাকে একটু আগে ভিজিয়ে দেবো আমি। দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন দেড়টা। আর আমি এখন সবে যে গাজর কাটছি, ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো সব কাটছি। চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করছি। জানি না তোমাদের সাথে আজকে কতটা কি শেয়ার করতে পারবো, তবে শেয়ার করার চেষ্টা তো করবো। তো চলো দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে এগুলো কেটে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আস্তে 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 খাও। চিকেনটা
লবণটা দিয়ে এবার কেমন হচ্ছে? ভালো হয়েছে খেতে। ভালো হচ্ছে? খেয়ে নাও, নষ্ট করবে না একদম, খেয়ে নেবে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন সন্ধেবেলার চা নিয়ে বসে পড়েছি। এই চাটাই না আমার কাছে এনার্জি ড্রিঙ্কসের মতো কাজ করে সকালবেলা আর সন্ধেবেলা। শান্তি। তো এখন বেজে গেছে ঘড়িতে রাত 9টা, আর আমি বসে পড়েছি কালকে সকালে হাজব্যান্ডকে টিফিনে কী দেবো। তো কালকে একটু নুডলস করে রাখবো, তো সেই জন্য ভেজিটেবলসগুলো কেটে নিলাম। কেটে আগের দিন রাত্রিবেলা একটু কেটে ভিজিয়ে রাখলে না সকালবেলা অতটা তাড়াহুড়ো হয় না, যেহেতু 5:30টার সময় উঠতে হয়। তো এখন পরের দিন সকাল, তো আমি দেখতেই পাচ্ছ ওর জন্য আজকে বানাবো পাস্তা। তো সেই জন্য আগে ভেজিটেবলসগুলো ভালো করে সমস্ত ভেজে নিচ্ছি, আর তারপরেই পাস্তা করব। গুড মর্নিং গাইজ। তো এখন বেজে গেছে ঘড়িতে সকাল 7:05। বাইরের ওয়েদারটা না ভীষণ ক্লাউডি মতো আজকে, আর ভীষণ একটা ঝোড়ো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়ে গেল। তোমাদের হয়তো আগেও বলেছি যে এরকম সকাল সকাল বেরোতে হয়, সকাল 7টার সময় বেরিয়ে যায় ন্যাচারালি। আর এই ফাইনালি আমি একটু বসলাম, তো একটু চা খাবো, একটু মি টাইম স্পেন্ড করবো, আর একটু মেডিটেশন করব। তারপর আবার ছেলেকে ডাকতে হবে, ওকে স্কুলের জন্য রেডি করাতে হবে। সেই 10:30টার আগে আবার ফ্রি হচ্ছি না, তো আবার চলবে খানিকক্ষণ। তো চলো দেখতে থাকো আজকের দিনটাও কীভাবে কাটায়। তো সকালবেলা টিভিতে আমি চালিয়ে দিয়েছি একটা কি বলবো মেডিটেশনের মিউজিক। তো তোমরাও এরকম করতেই পারো, ইউটিউবে গিয়ে মিউজিক ফর মেডিটেশন বলে সার্চ করলেই এরকম অনেক রকমের পিসফুল মিউজিকগুলো চলে আসে, যেগুলো চালিয়ে তোমরা বাড়িতে বসে সুন্দর মেডিটেশন করতে পারো। আর টিভিটাতে সত্যি অসাধারণ, মানে পিকচার কোয়ালিটিটা দেখতেই পেলে পুরো মনে হচ্ছে যেন সত্যি আমি কোনো সমুদ্রের ধারে বসে আছি। তো এরকম একটা মিউজিক চালিয়েই আমি খানিকক্ষণ একটু মেডিটেশন করে নিলাম। মেডিটেশনটা করলে না মনটা ভীষণ শান্ত লাগে, আর সারাটা দিন কাজগুলো কীভাবে করব সেগুলোরও একটা ভাবনা চিন্তাগুলো করে নিতে পারি। তো মেডিটেশন করার পর আমি যেটা এখন করছি সেটা দেখতে পারছো তোমরা, সেটা হলো একটা মানে ছোটোখাটো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মতো করে নেব বিছানায় বসে, একটু যোগা টাইপেরই। তো ঠিক করেছি আমি না খুব তাড়াতাড়ি আবার যোগা স্টার্ট করব, কেননা আগে আমি করতাম আর একটা হেলদি লাইফ লিডই করতাম, আর খাবার দাবারগুলো বড্ড আনহেলদি খাওয়া হয়ে যাচ্ছে, মানে সব কিছু যেন উল্টোপাল্টা হয়ে গেছে বড্ড এই বছরের জানুয়ারি মাস থেকে। তো আমি ভাবছি আবার সেই পুরনো লাইফটাই ফিরে যাব, আর তোমাদের সাথে না আমার একদিনকে পুরো মর্নিং রুটিনটাও শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ নিজেদের পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর হ্যাঁ লাইক আর কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না। তো আজকের জন্য টাটা।